অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ জয় পাওয়ার সম্ভাবনায় রয়েছে। খেলার এখনকার অবস্থা বা ডে 2 শেষ হওয়ার পর বোঝা যাচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত এই ম্যাচটি 70% ম্যাচ জিতে গিয়েছে অলরেডি। আজকের এই ম্যাচে একটু আলোচনা করব বাংলাদেশের বোলারদের পর বাংলাদেশের ব্যাটারদের কি রকম পারফরমেন্স, কেমন পারফরমেন্স করলো বাংলাদেশের ব্যাটাররা। শুরুতেই একটু আমি আলোচনা করি শেষ দিক থেকে শেষ দিকে, অর্থাৎ ডে 2 এর শেষ টাইমের খেলা সিজন 3 তে ব্যাট করছে অবশ্য মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ ওয়ার্ল্ড ক্লাস বল করার পর ব্যাটিং হাতেও তিনি দুর্দান্ত ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স দিয়েছে। একজন যেমন পিওর ক্লাস ওপেনিং ব্যাটসম্যান আজ ব্যাট করলো হাসান মাহমুদ, এটাই আবারও দেখালেন। হাসান মাহমুদ তিনি বাংলাদেশের যে এক্স ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তাকে নিয়ে খেললেন ৭৬টা বল। মেহেদী হাসান মিরাজ ৭৬ বল এবং হাসান মাহমুদ ৭৬ বল খেললেন। এর থেকে আর ভালো কি ব্যাটিং পারফরমেন্স আশা করতে পারে বাংলাদেশ লোয়ার অর্ডার দিয়ে? কারণ বাংলাদেশ এই দ্বিতীয়বারের মতো মাত্র অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গেছে এবং প্রথমবারের মতো বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের সুবাস পাচ্ছে। তানজিদ হাসান তামিম এই নামটাকে অবশ্যই অস্ট্রেলিয়া মনে রাখবে হাসান মাহমুদের পরে, কেননা এই তানজিদ হাসান তামিম এর ব্যাটের মাধ্যমেই বাংলাদেশ প্রথমবার পেল সেঞ্চুরি, তাও অস্ট্রেলিয়ার মাটিতে। বাংলাদেশ এর আগে কোনো ব্যাটসম্যান, কোনো ওপেনার কিংবা মিডল অর্ডার কেউ কোনো সেঞ্চুরি আদায় করতে পারেনি অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট ম্যাচে। প্রথমবারের মতো বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম তিনি সেঞ্চুরি আদায় করলেন। যদিও তার ইনিংস থেমেছিল ১০১ রানেই, ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন, লং অনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। তারপরেও তার ইনিংসটা ছিল অবশ্যই চমৎকার, তার জীবনের কেরিয়ারের সব থেকে ভালো ইনিংস, হয়তো তিনি এটা স্বীকার করবেন। তার এই সেঞ্চুরি পাওয়ার পিছনে অবশ্যই একটু স্মিথেরও অবদান রয়েছে, কেননা স্টিভেন স্মিথ তার ক্যাচটি ফেলে দিয়েছিল, যার ফলে তিনি তার এই ইনিংসটিকে সেঞ্চুরিতে রূপান্তর করতে পেরেছে। তানজিদ হাসান তামিম ১০১ রান করে সাজঘরে ফিরেন। এই ১০১ রান করতে গিয়ে তিনি ৬ হাঁকিয়েছেন ১টি এবং বাউন্ডারি মেরেছেন ৮টি। এই ছিল তার ইনিংস। মুমিনুল হক সৌরভ, বাংলাদেশের সব থেকে ওয়ার্ল্ড ক্লাস টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ শুধু খেলে থাকেন টেস্ট ম্যাচ। এখন পর্যন্ত তিনি যে পারফরমেন্স দিয়েছেন এর থেকে এখন পর্যন্ত তিনি বাংলাদেশের টেস্ট ম্যাচে যে পারফরমেন্স দিয়েছেন তাকে এর জন্যই বলা হয় বাংলাদেশের ব্রডম্যান। তিনি আজকে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার খেলতে গেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে তিনি আউট হন ৪৯ রানে। একটুর জন্য একটু আক্ষেপ রয়ে গেল, সে হাফ সেঞ্চুরিটা মিস করলো মুমিনুল হক সৌরভ। তারপরে ওয়েল রান মুমিনুল হক সৌরভ, দুর্দান্ত একটি সঙ্গ দিয়েছেন তানজিদ হাসান তামিমকে এবং বাংলাদেশের যে রান বিল্ড আপ হবে, ইনিংসটা বিল্ড আপ হবে, সেই বিল্ড আপের কারিগর কিন্তু এই মুমিনুল হক সৌরভ। নাজমুল হাসান শান্ত, অনেক জল্পনা কল্পনা রাগারাগি, শেষ মুহূর্তে বাংলাদেশের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া, আবার পুনরায় অধিনায়কত্ব ফিরে পাওয়া। এই নাজমুল হাসান শান্ত কি ইনিংসটাই না উপহার দিল এই চাপের মুহূর্তে বাংলাদেশকে। যোগ্য সঙ্গ দিয়েছেন তানজিদ হাসান তামিমকে বলতে হবে। মুমিনুল হক সৌরভ আউট হওয়ার পরে এই তানজিদ তামিমকে যোগ্য সঙ্গ দিয়েছে বাংলাদেশের এই অধিনায়কের ব্যাট থেকে বাংলাদেশ আজকে পেয়েছে ৮৪ রান। ৮৪ রানের ইনিংসে ৮৪ রানের ইনিংস করতে গিয়ে তিনি ওয়ার্ল্ড ক্লাস একটি ফেমাস ৬ হাঁকিয়েছেন, যা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন ৭টি। একটুর জন্য তার আক্ষেপ রয়ে গেল, অস্ট্রেলিয়ার মাটিতে তিনি হতে পারতেন দ্বিতীয়তম কোনো ব্যাটসম্যান যে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি আদায় করবেন, তিনি একটুর জন্য অবশ্য পারলেন না। যাই হোক, বাংলাদেশ দলে
ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং সাথে পাশাপাশি রান আদায় করে নেওয়া, এইরকম আসলে শান্তর থেকে পারফরমেন্স বাংলাদেশ আশা করে। মুশফিকুর রহিম তার ইনিংসটি আজকে বেশি দূর আগাতে পারেনি, 36 রানে তিনি সাজঘরে ফিরে যান। তারপরে শেষ মুহূর্তে আজকে যদিও লিটন দাস তেমন একটা রান করতে পারেনি, তিনি শূন্য মেরে ডাক মেরে সাজঘরে ফিরেছেন। তারপরে মেহেদী হাসান মিরাজ তিনি 32 রান করে এখন পর্যন্ত ক্রিজে অপরাজিত আছেন। তৃতীয় দিনের খেলা শুরু করবেন হাসান মাহমুদকে সাথে নিয়ে। বাংলাদেশ এখন পর্যন্ত তাদের টোটাল সংগ্রহ করেছে 351 রান 6 উইকেট হারিয়ে। এখন পর্যন্ত অস্ট্রেলিয়াকে লিড দিয়েছে 153 রানে। হয়তো বাংলাদেশ দল সুবাস পাচ্ছে ইনিংসের ব্যবধানে জয় পাওয়ার। যদি আপনি ধরেন বাংলাদেশ কালকে ইনিংসটা একটু বড় করতে পারে, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ কিংবা তাইজুলের মতো ব্যাটসম্যান রয়েছে, এখনো অলরাউন্ডার রয়েছে, 200 প্লাস যদি টার্গেট দিতে পারে, সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশ ইনিংস ব্যবধানেও জিততে পারে। তবে এই টেস্ট ম্যাচের যে রেজাল্ট আসবে এটা 100% বোঝা যাচ্ছে, কারণ বাংলাদেশ কালকে মাত্র তৃতীয় দিনের খেলা, বাংলাদেশ ব্যাট করবে, অলরেডি লিড নিয়েছে 153 রানে। যাই হোক, শুভকামনা বাংলাদেশ দলের জন্য, বাংলাদেশ দল একটি জয় পাক।